আসসালামু আলাইকুম। তো আজ আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খাস্তা একদম সিঙ্গারা। তো আমি এখানে সিঙ্গারা তৈরি করার জন্য ১ কাপ ময়দা নিয়েছি, লবণ নিয়েছি আর কালো জিরে, ২ চামচ সাদা তেল নিয়েছি, ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। তো আমি এবার পরিমাণ মতো জল নেব, জলটা নিয়ে ডোটাকে তৈরি করে নেব। কিছুক্ষণ রেস্টে রেখে নেব। তারপর ২ টো আলু নিয়ে আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আলুর যে ছিলকাগুলো সেগুলো ছাড়িয়ে নেব। ছাড়ার পর আলুগুলো হাতের দ্বারা ম্যাশ করে নেব। তারপর কড়ার মধ্যে আমি কিছু সাদা তেল দিয়েছি, তাতে গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দিয়েছি, সেগুলোকে গরম হতে দেবো। তো এরকমভাবে আমার যে এই টিপসে একবার হলেও আপনারা সিঙ্গারাটা তৈরি করুন, খেতে খুবই মজা লাগবে। দোকানের থেকে তো একবারও কিনতে মন যাবে না। আমাকে তো আর খাওয়ার পরে মনে হচ্ছে যে দোকান থেকে আর কিনে খাবো না, টাকা নষ্ট করে লাভ নেই। তো আমি এবার এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক এক করে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে বাদাম দিয়ে দেবো। বাদামগুলো আমি আলাদাভাবে ভাজছি না, আমি মশলার ওপর দিয়ে একবারে ভেজে নেব। এবার আমি এতে আলু ম্যাশ করাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমার পুরটা রেডি। এবার আমি কিছু পরিমাণ মতো লবণ দেবো। বেশি লবণ দিলে হবে না, কারণ ডোটার মধ্যেও লবণ আছে। তবে এবার এতে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার আমি ডোটার মধ্যে থেকে কিছু লেচি কেটে নেব। লেচি কাটার পর তো আমি এখানে রুটির মতো গোল গোল বেলে নেব। আপনারা চাইলে লম্বাও বেলে নিতে পারেন। তো এখানে আমার তাড়াহুড়োর কারণে গোল হয়নি ঠিক মতো, তো একটু বেঁকে টেকে গেছে। আমি এখানে মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধার অংশগুলোতে জল লাগিয়ে নিচ্ছি, যাতে পুরটা দেওয়ার পর যখন আমরা ভাজতে দেবো তখন না ছেড়ে না যায়, আর পুরটা না বাইরে না বেরিয়ে না যায়। তো আমার এখানে আমি সিঙ্গারার খিলিটা তৈরি করে নিচ্ছি। 3 কোণাভাবে আমি তৈরি করে নিয়েছি ভালোভাবে। তো আপনারা ভালোভাবে মন দিয়ে এখানটা করে দেখে নেবেন কেমনভাবে আমি খিরিটা তৈরি করেছি। খিরিটা তৈরি করার পর আমি এবার আলুর পুরটা ঢেলে দেবো। তো আমার এখানে আলুর পুরটা ঢেলে নেওয়া হয়ে গেছে। তো আমি এবারে ধার অংশগুলো আবার জল লাগিয়ে নেবো। জলটা লাগানোর পর মুড়ে দেবো। মুড়ে দেওয়া হয়ে গেছে। আমার এখানে সিঙ্গারাগুলো সব রেডি হয়ে গেছে ভাজার জন্য। তো আমি এখানে সব এবার ভাজার জন্য রেডি। আমি এবার ভেজে নেব। এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি কড়াই। এবার আমি একে একে সব সিঙ্গারা ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। জোরে রাখলে তাহলে এটা পরোটার মতো ফুলা ফুলা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে।